আল্লাহর নবীজি কোরআন দিয়ে মানুষের মাঝে দাওয়াত দিচ্ছিলেন, কালিমা প্রচার করতেছিলেন। যখন মক্কার একটা পরিবার, ইয়াসিরের পরিবার, আম্মার ইবনে ইয়াসির একটা পরিবার, এই পরিবারের মানুষগুলো, একটা পরিবারের যে কয়জন সদস্য ছিল সবাই ইসলাম কবুল করেছিল। প্রিয় ভাইয়েরা আমার, যখন ওই সমাজের বিখ্যাত কুখ্যাত সেই কাফের আবু জেহেল যখন জানতে পারলো যে আম্মার ইসলাম কবুল করেছে, ওই সময় যারা ইসলাম কবুল করেছে তাদের উপর অমানবিক এবং অমানসিক নির্যাতন তাদের উপর চালানো হয়েছে। প্রিয় ভাইরা আমার, আবু জেহেল বলল, যাও আম্মার ইবনে ইয়াসির আম্মারকে ধরে নিয়ে আসো, যেহেতু আম্মার কালিমা গ্রহণ করেছে। প্রিয় ভাইরা আমার, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে আসা হলো এবং তাকে পিঠ মোড়া করে দুইটা হাত পিঠের পিছনে বেঁধে তাকে মরুভূমির মধ্যে উত্তপ্ত গরম উত্তপ্ত গরম বালু কোনার উপর তাকে উপর করে পিঠ মোড়া করে বেঁধে উপর করে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুয়ে দেওয়া হলো। প্রিয় ভাইরা আমার, আম্মারকে যখন শুয়ে দিল, এরপরে কয়েকজনকে বলল, তোমরা আম্মারকে ততক্ষণ পর্যন্ত চাবুক মারো যতক্ষণ পর্যন্ত সে নবীর কালেমা ত্যাগ না করে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, তিনজন খুব জোরে জোরে তাদের শরীরের সমস্ত শক্তি দিয়ে আম্মারকে আঘাত করতেছে। যেই জায়গাগুলোতে পরপর দুইবার এবং তিনবার আঘাত লাগতেছে, ওই জায়গাগুলো থেকে তার পিঠের চামড়াগুলো চাবুকের সাথে উঠে আসতেছে। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গাগুলোতে চামড়া যেখান থেকে উঠে আসে সেখানে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে আসে। এমনি নির্যাতন চালায়। আর একটু পর পর আবু জেহেল বলে, আম্মার রে, বল তুই নবীর কালেমা ত্যাগ করবি কিনা। প্রিয় ভাইরা আমার, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আবু জেহেল, ভালো করে শুনে রাখ, ভালো করে শুনে নে, আমি যেই নবীর কালেমা গ্রহণ করেছি, এই কালেমার মধ্যে এমন মজা পেয়েছি, আমার জীবন যদি 100টা জীবন হয়, আমি সব 100 বার আমার জীবন দিতে রাজি আছি, কিন্তু কালেমা ত্যাগ করতে রাজি নাই। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আম্মারকে আরো বেশি করে বেত্রাঘাত করা হচ্ছে। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত আম্মার বলতেছে, আমার জীবন দিয়ে দিব, শতবার জীবন দিয়ে দিব, কিন্তু আমি নবীর কালিমা, আল্লাহ পাক আমাকে যে কালিমা কবুল করিয়েছেন ওই কালিমা আমি ত্যাগ করতে পারবো না। ভাইরা আমার, এমনি করে যখন বলল জীবন চলে যাবে, জীবনের কোনো মায়া আমি করি না, জীবন দিতে রাজি আছি, কিন্তু নবীজির কালেমা আমি ত্যাগ করতে পারবো না। তার মানে বোঝা যায় তাদের কাছে কালিমার মূল্য ছিল তাদের জীবনের থেকেও বেশি। কালিমা গ্রহণ করে সেই কালিমার উপর অটল থাকার জন্য তারা জীবন দিয়েছে, তারা রক্ত দিয়েছে, তারা অমানবিক নির্যাতন সহ্য করেছে, তারপরেও তারা ইসলাম থেকে বিন্দু মাত্র তারা সরে যায়নি। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলল এই কালিমার মূল্য আমার কাছে আমার জীবনের থেকেও বেশি, তখন আবু জেহেল বলল, এর কাছে শাস্তি দিয়ে লাভ নেই, একে যদি কালিমার থেকে ফেরাতে চাই তাহলে এর মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরে নিয়ে আসো। আম্মারের মা, ইসলামের প্রথম শহীদ যাকে বলা হয়, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরে নিয়ে আসা হলো। সুমাইয়াকে বলল, এই সুমাইয়া,
দেখ তোর সন্তানের কি অবস্থা, আমি ওকে দুনিয়া থেকে কিন্তু বিদায় করে দিব। তোর সন্তানকে বুঝা, কালিমার থেকে যদি ফিরে না আসে, দিন কায়েমের আন্দোলন থেকে যদি ফিরে না আসে, আল্লাহর কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে চায়, এই কাজ থেকে, এই এজেন্ডার থেকে যদি ফিরে না আসে, আমি তোর চোখের সামনে তোর সন্তানকে কিন্তু দুনিয়ার থেকে বিদায় করে দিব। আল্লাহু আকবার কোন। প্রিয় ভাইরা আমার, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার দিয়ে বলল, এই আবু জাহেল শুনে রাখ, এই কালেমাকে বুলন্দ করার জন্য, আল্লাহর কোরআনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর কোরআনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমি জীবন দিতে রাজি আছি, আমার সন্তানও জীবন দিতে রাজি আছে, কিন্তু তোর সঙ্গে মানে অন্যায়ের সঙ্গে বিন্দু পরিমাণ আপোষ করতে আমরা রাজি নাই। শুধু তাই না, এক পর্যায়ে আম্মারকে বলল, আম্মার, আমার কলিজার টুকরা সন্তান, ভালো করে শুনে নাও, যেই কালিমার জন্য, যেই কোরআনের জন্য আজ জীবনটা তুমি হাসতে হাসতে দিয়ে দিচ্ছ, খবরদার, নির্যাতন যতই তীব্র হোক না কেন, শেষ পর্যন্ত কোরআন থেকে কিন্তু এক চুল পরিমাণ পিছপা হবে না। আল্লাহু আকবার কোন। আমার জীবন তোমারই রঙে দাও রাঙিয়ে দাও, আমার জীবন তোমারই রঙে দাও রাঙিয়ে দাও, হীরার আলোয় পাপের কালো, হীরার আলোয় পাপের কালো, নাও মুছিয়ে নাও, আমার জীবন তোমারই রঙে দাও রাঙিয়ে দাও। আল্লাহু আকবার। এইটা কার রং? এইটা কার রং? মহাগ্রন্থ আল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ পাক বলছেন, সিবগাতাল্লাহ, আল্লাহর একটা রং আছে, ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর এই রঙের থেকে আর কোন রং সব থেকে উত্তম হতে পারে? পারে নাকি? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক যেই গ্রন্থ আমাদেরকে দিয়েছেন, যেই বিধান আমাদেরকে দিয়েছেন, এই বিধানটা দিয়েছেন কি কারণে? এই কোরআন দিয়ে আমরা কি করব বলেন? কোরআন দিয়ে কি শুধুমাত্র তাবিজ বানাবো? কোরআন দিয়ে শুধুমাত্র কি মিলাদ পড়াবো? মানুষ যদি মারা যায়, মানুষের চতুর্পার্শ্বে হাফিজি মাদ্রাসা থেকে কিছু বাচ্চা কাচ্চা নিয়ে এসে খতম করাবো, অথবা মৃত্যুর কয়েকদিন পর খতম করিয়ে সওয়াব পাঠাবো? এই জন্য কি কোরআন দেওয়া হয়েছে নাকি বলে? এই জন্য কি কোরআন? কোরআন দিয়েছেন আল্লাহ পাক, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খায়িনিনা খাসীবা। সূরাতুন নিসা 105 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, নবী, আমি আপনাকে এই কিতাবটা নাজিল করেছি, লিতাহকুমা বাইনান নাস, যাতে আপনি মানুষের মাঝে বিবাদগুলো, যে সমস্যাগুলো, বিচার আচার আপনি করে দিতে পারেন। কি দিয়ে বলেন? কি দিয়ে? কোরআন দিয়ে। প্রিয় ভাইরা আমার, কোরআন দিয়ে কি বিচার হয়? কোরআন কি চলে? আজকে এই কোরআনকে, এই মুসলমানরা কোরআনকে মসজিদের মধ্যে বেঁধে ফেলেছে। কথা কোন ঠিক কিনা? কোরআনকে মসজিদের মধ্যে বেঁধে ফেলেছে। মসজিদের মধ্যে কোরআন থাকবে, মিম্বরের মধ্যে কোরআন থাকবে, তাকের উপরে কোরআন থাকবে। খবরদার, এই কোরআনের হুকুম বাহিরে নিয়ে যাওয়া যাবে না। বাহিরে আজকে এই কোরআন চলে না। প্রিয় ভাইরা আমার, অনেকেই বলে, আজকে কথা উঠতেছে, বলতেছে কোরআনের সঙ্গে
রাজনীতির কোনো সম্পর্ক নাই, মানে কোরআন দিয়ে বিচার আচার করা যাবে না, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যাবে না, বলতেছে কিনা? আসলে কোরআনের মধ্যে রাজনীতি নাই, নাকি আসলে তোমার মধ্যে কোরআনের জ্ঞান নাই? বলেন, কোরআনের মধ্যে রাজনীতি নাই, নাকি আসলে তোমার কোরআনের জ্ঞান নেই? ওই যে ছোট্ট একটা মহিলা, খাটো খর্বাকৃতির একটা মহিলা, খাটো মহিলা, আগেকার কলসি ছিল না ভাই, কলসি, তো কলসিতে করে পানি আনা আছে, মোটামুটি অর্ধেক কলসি পর্যন্ত পানি আছে। এখন এই খাটো মহিলাটা ওখানে গেছে পানি আনতে, তো পানি নিতে গিয়া গিলাস দিয়ে পানি নেবে, হাত তো শর্ট, খাটো মহিলা, তো উপর হয়েছে, এরকম করে উপর হয়ে গেছে। উপর হইতে গিয়া গালায় একটা চেন ছিল, চেনটা গেছে ওই কলসির মধ্যে পড়ে। এখন হাত তো খাটো, এখন কলসির মধ্যে পানি সমানে উল্টাচ্ছে পাল্টাচ্ছে, চেন খুঁজতেছে, কিন্তু কলসির তলা খুঁজে পাচ্ছে না। এক পর্যায়ে সে বিরক্ত হয়ে বলছে, ধুর, এই কলসির তলাই নেই। প্রিয় ভাইরা, আপনারা কন্ত, কলসির তলা নেই নাকি ওর হাতের বহন নেই? বলেন, হাতের বহন নেই, এই জন্য সে চেন খুঁজে পায় না। যারা বলতেছে কোরআনের মধ্যে রাজনীতি নেই, আসলে কোরআনের রাজনীতি নেই, নাকি ওদের মধ্যে কোরআনের জ্ঞান নেই? আপনারা কি মাইন্ড করতেছেন? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা বলতেছি, মাইন্ড করতেছেন? প্রিয় ভাইয়েরা, এই কোরআনটা রাষ্ট্র পরিচালনা করার জন্যই, অন্য কোনো কারণে নয়। কারণ আল্লাহ পাক বলেছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহু আকবার কন। আল্লাহ পাক বলছেন, এই কোরআনের মাঝে এমন কোনো বিষয় নাই, এমন কোনো তোমার জীবনের এমন কোনো বিষয় নাই যে বিষয়টাই কোরআনের মধ্যে আলোচনা করা হয় নাই। সব বিষয়ের আলোচনা এই কোরআনের মধ্যে দিয়ে আমি একটু একটু করে তোমার জীবনের প্রয়োজন অনুযায়ী এই পৃথিবীতে নাজিল করেছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা মাইদার মধ্যে বলছেন, وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ। আল্লাহু আকবার কোন, সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ যে কয়জনই আছেন একটু জোরে জানে তাকবীর দেন, সকলেই যেন চলে আসে। আল্লাহ পাক বলছেন, وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ। যারা এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না, এই কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ওই সমস্ত মানুষরাই হলো কাফের। ওরা কি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেল, রাষ্ট্রের ক্ষমতা পেল, কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলো না। আল্লাহ পাক বলছেন ওরা হলো কাফের। এর পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহু আকবার কোন। রাষ্ট্রের দায়িত্ব পেয়ে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলো না, ওদেরকে শুধু কাফের বলে আমার মনোতৃপ্ত হলো না। আল্লাহ পাক বলছে ওরা শুধু কাফের নয়, ওরা হলো জালেম। এর পরবর্তী আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদা ৪৭ নম্বর আয়াতে আল্লাহ পাক আবার বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন রাষ্ট্রের দায়িত্ব পেয়ে রাষ্ট্র প্রধান হয়ে কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করলো না, আমি আল্লাহ বলে দিলাম ওই সমস্ত মানুষরাই হলো শুধু কাফের নয়, শুধু জালেম নয়, ওরা হলো ফাসিক।
প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা যাদেরকে ওখানে আজ পর্যন্ত পাঠিয়েছি, কোথায় ক্ষমতায় যাদেরকে পাঠিয়েছি, তারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা না করে তারা কাফের হয়েছে, তারা জালিম হয়েছে, তারা ফাসেক হয়েছে। এই কথা কার বলেন? আমার নাকি? আমার? এই কথা কার? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা অনেককে এই বাংলাদেশে স্বাধীনতার 54 বছর হয়, অনেককেই বাংলাদেশের সংসদে আমরা পাঠিয়েছি। আমাদের চাচাকে পাঠিয়েছি, বুবুকে পাঠিয়েছি, বুবুর বাপকে পাঠিয়েছি, ভাইকে পাঠিয়েছি, আবার ভাবিকে পাঠিয়েছি, সকলকেই পাঠিয়ে দেখা হয়েছে, কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র কেউ পরিচালনা করে নি। এখন শুধুমাত্র এইটাই দেখা বাকি আছে, মানে কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে কি হয় আমরা দেখেছি, কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে শান্তি আসে কি আসে না, এইটাই শুধু দেখা বাকি আছে। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা রাজি আছি তো? ইনশাল্লাহ রাজি আছি। কোরআনের আইন দেখতে চাই, কোরআনের হুকুম দেখতে চাই, কোরআনের সাক্ষী পেতে চাই। কথা বলতেছেন না কেন? নাকি জোর করে কথা বলাচ্ছি? প্রিয় ভাইরা, আল্লাহর জন্য, কোরআনের জন্য জবানটা যদি খোলেন, এই জবানের মধ্যে বরকত দিবে কে? বলেন, কে বরকত দিবে? জবান আজকে খুলতেছেন না, এক সময় কিন্তু আল্লাহ পাক জবান বন্ধ করে দিবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবে। কার কথা? আল্লাহ পাকের কথা। আজকে জবান খোলা আছে, সেই জবান দিয়ে আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে, হ্যাঁ ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই কথা বলে সাক্ষী দেন, কিয়ামতের মাঠে আপনার জবান আপনার পক্ষে সাক্ষী দিবে। আর আজকে যদি এই কথা বলতে বিন্দু মাত্র আপনার দ্বিধা হয়, কিয়ামতের ময়দানে কিন্তু আপনার জবান বন্ধ হয়ে যাবে। কথা ঠিক আছে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাত ইয়াসিনের মধ্যে বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন সেই দিন মানে কিয়ামতের দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের মুখগুলোকে আমি বন্ধ করে দিব, মুখগুলো আল্লাহ বন্ধ করে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের দুইটা হাত এর জবান আমি খুলে দেব, দুইটা হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমাদের পায়ের জবানকে আমি খুলে দেব, বিমা কানু ইয়াকসিবুন, সেই দিন তোমাদের হাত পা তোমরা যা অর্জন করছো, যা যা করছো, আল্লাহ পাক সেই দিন হাত পায়ের দ্বারা বলে নেবেন। কোন আল্লাহু আকবার। তাহলে কি বাঁচার উপায় আছে? প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা আমার, এই জন্য হযরতে আম্মার ইবনে ইয়াসির, তাকে যখন নির্যাতন করে কালিমা থেকে ফেরাতে পারলেন না, কোরআন থেকে ফেরাতে পারলেন না, আম্মারের মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তাকে নিয়ে আসা হলো, তাকে নির্যাতন করা হলো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, তোমাকে ডেকে নিয়ে আসলাম তোমার সন্তানকে বোঝানোর জন্য, কিন্তু এখন দেখতেছি তোমার সন্তানের পক্ষে তুমি কথা বলতেছো, তুমি কালিমার পক্ষে কথা বলতেছো, তুমি কোরআনের পক্ষে কথা বলতেছো। এই জন্য তাকে আরো কঠিন করে ধরলো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, রে আবু জেহেল, ভালো করে শুনে রাখ, যেই কালিমা আমার সন্তান গ্রহণ করেছে আজ থেকে বহুদিন আগে, ওই কালেমা আমি সুমাইয়া নিজেও গ্রহণ করে কালেমার সুশীতল ছায়া তলে আমি অংশগ্রহণ করেছি। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আবু জেহেল তার তল পেটে খোঁচাইতে খোঁচাতে একটা পর্যায়ে তার লজ্জাস্থানে এত জোরে খোঁচালো, তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন, মানে হলো শাহাদাত বরণ করলেন। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, এই জন্যই
ইসলামের মধ্যে সর্বপ্রথম শহীদ হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাত বরণ করলেন, তার সন্তানটা পড়ে আছে, এত কষ্ট দেওয়া হয়, তারপরেও কোরআন থেকে তাদেরকে পিছপা করা যায় না। এরপরে তাকে বলা হলো, যাও হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ইয়াসিরকে ডেকে নিয়ে আসো, আম্মারের বাবা ইয়াসিরকে ডেকে নিয়ে আসো। ইয়াসিরকে ডাকা আনা হলো। ইয়াসিরকে এনে বলতেছে, ইয়াসির, ভালো করে দেখে নাও, তোমার স্ত্রী কিন্তু এখানে মারা পড়ে আছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমার সন্তানটা অজ্ঞান হয়ে আছে, এখনো সময় আছে, তোমার সন্তানকে বোঝাও সে যেন কালিমার থেকে, ইসলাম থেকে, কোরআন থেকে দূরে সরে আসে। প্রিয় ভাইরা আমার, এত নির্যাতন করার পরেও তারা কোরআন থেকে সরে আসেনি, কালিমার থেকে সরে আসেনি। আমার আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী এই বাংলাদেশের বুকে এতগুলো বক্তা থাকতে, হাজার হাজার বক্তা থাকতে, কোরআনের পাখি আজ পর্যন্ত এই লাকব, এই উপাধি আজ পর্যন্ত কেউ পায়নি। কিন্তু কোরআনের পাখি আমাদের আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, যার কণ্ঠ, যার ওয়াজ প্রত্যেকের পকেটে পকেটে আছে, কথা বলেন ঠিক কিনা? এমন কোরআনের পাখিকে যারা বিদায় করে দিল, যেই কোরআনের পাখি কোরআন থেকে বিন্দু পরিমাণ পিছপা হয়নি, এই কোরআনের পাখিকে তারা ইনজেকশন করে দীর্ঘ 13 বছর জেলখানার মধ্যে তাকে নির্যাতন করে শেষ পর্যন্ত দিল্লির সঙ্গে পাইতারা করে ষড়যন্ত্র করে এসে তাকে ইনজেকশনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। 18 কোটি জনগণ এই দৃশ্য দেখেছে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমাদের আল্লামা যখন যেমন তিনি কোরআন থেকে পিছপা হয়নি, সুতরাং আমরাও কোরআন থেকে, ইসলাম থেকে, কালিমা থেকে পিছপা হতে চাই না, কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে আমরা জীবন দেব, প্রয়োজনে আমরা রক্ত দেব, প্রয়োজনে আমরা শাহাদাতের সেই শাহাদাতের নজরানা আমরা গ্রহণ করব, প্রয়োজনে ফাঁসির দড়িতে আমরা ঝুলবো, প্রয়োজন বোধে স্ত্রীকে আমরা স্বামী হারা করব, প্রয়োজনে আমরা সন্তানকে বাবা হারা করব, প্রয়োজনে আমরা বাবাকে সন্তান হারা করব, কিন্তু কোরআন থেকে এক চুল পরিমাণ আমরা বিচ্ছিন্ন হব না, হব না, হব না। রাজি আছেন? কে কে রাজি আছেন? দুহাত উঠে দেখান। আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। প্রিয় ভাইরা আমার, এত সহজে আমাদের কাছে কোরআন আসেনি, এত সহজে আমাদের কাছে ইসলাম আসেনি, আমরা যত সহজে ইসলাম পেয়েছি, কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এরপরে হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আবু জেহেলকে বলতেছে, আবু জেহেল, আমার কলিজার টুকরা সন্তান, যাকে আমি আজ পর্যন্ত একটা ফুলের টোকাও দেইনি, এমন সন্তানকে তুই এমন নির্যাতন করে, এমন অত্যাচার করে, তাকে উপর করে ফেলে রেখেছিস। তার শরীরের মধ্যে দেখা যায় পেটের মধ্যে চামড়া নাই, সবগুলো চামড়া তুলে ফেলেছিস। আমার প্রাণ প্রিয়তমা স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিস। শুনে রাখ, আমি ইয়াসির অনেক আগে এই কালিমা গ্রহণ করে ইসলাম কবুল করেছি। যেই সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিলি, আমার যেই প্রাণ প্রিয় স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করে দিলি, এই দুনিয়া থেকে আমিও বিদায় হব, কোনো সমস্যা নাই, কিন্তু কোরআন এবং কালেমা আমি ত্যাগ করব না। কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এই দুইজনের একজনের শাহাদাত তো আপনারা শুনলেন। হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেইভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, এই কথা যদি আপনারা শোনেন, আপনাদের চোখ দিয়েও পানি পড়তে বাধ্য। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, তখন দুইজনকে অর্ডার করা হলো, হযরত ইয়াসিরের দুই পা দুইটা উটের সঙ্গে বাঁধো। দুই পা দুইটা উটের সঙ্গে বাঁধা হলো, দুই পাশে দুইটা উটের সঙ্গে বাঁধা হলো। এরপরে উটের মালিককে বলল, এইবার তোমরা উটগুলো ছুটিয়ে নিয়ে যাও। বেত্রাঘাত করতে করতে, চাবুক মারতে মারতে দুইটা উট দুই দিকে ছুটে নিয়ে গেছে।
প্রিয় ভাইয়েরা আবার, আপনারা যখন বাঁশের কাজ করেন তখন বাঁশের মধ্যে দাও দিয়ে চোটালে যেমন মাঝখানে ফাঁক হয়ে যায়, আমার ভাইরা হযরতে ইয়াসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রকম দুই ফাঁক হয়ে গেলেন। আল্লাহু আকবার। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন দৌড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহি, মক্কার অবস্থা অত্যন্ত খারাপ। মক্কার একটি পরিবার আম্মার ইবনে ইয়াসিরের পরিবারকে এরকম নির্যাতন করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। আম্মার ইবনে ইয়াসিরকে আম্মারকে এরকম অজ্ঞান করে দেওয়া হয়েছে। তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এরকম দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও দুনিয়া থেকে এমন কষ্ট দিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীজি বসেছিলেন, অত্যন্ত ছুটাছুটি করতে লাগলেন, মনে কোনো শান্তি পাচ্ছিলেন না। এইরকম করে কাবার কাছে তিনি বসেছিলেন। আল্লাহর ওই কাবার গিলাফ ধরে উপর দিকে তাকিয়ে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ ও মালিক, আজকে তুমি তাকিয়ে দেখো, আজকে ওই ইয়াসির আম্মার ইবনে ইয়াসিরের পরিবারের কোনো অপরাধ নাই, তাদের কোনো দোষ নাই, তাদের একটাই দোষ, তোমার কালেমা গ্রহণ করে তারা ইসলাম কবুল করেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ নাজিল করে দিলেন, নবী কষ্ট পাবেন না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, নবী আমি তোমাকে ঘোষণা দিচ্ছি, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলবে রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, এরপরে সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা অবিচল থাকবে, আম্মার ইবনে ইয়াসির এই পরিবারটা ওই রবের উপর, ওই কালিমার উপর অবিচল থাকার কারণে আমি তাদেরকে বলে দিয়েছি, ফেরেশতা পাঠিয়ে দিয়েছি, ফেরেশতারা এসে বলতেছে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। এই আয়াতের তাফসিরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই সমস্ত লোকেরা আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনকে বিজয়ী করার জন্য, আল্লাহর কোরআনের হুকুমগুলোকে এই জমিনে বাস্তবায়ন করার জন্য যারা লড়াই করে, যারা জিহাদ করে, এদেরকে মৃত্যুর সময় একদল ফেরেশতা আসে, আর ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় করো না, চিন্তা করো না, আল্লাহ পাক তোমাদের জন্য যে জান্নাতের ওয়াদা করেছেন, দেখো সেই জান্নাত হাতের মধ্যে, আল্লাহর সেই জান্নাতটা দেখিয়ে দেয়, এই জায়গায় তোমরা যাচ্ছ, এই জন্য তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করে যাও, তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় হয়ে মহান রবের সাক্ষাতে চলে যাও। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এই আয়াতটা নাযিল হয়ে গেল, আল্লাহর নবীজি তখন শাহাদাতের ক্ষেত্রে এই মর্যাদাগুলো দিয়েছেন। এরপরে বলা হলো, আল্লাহর নবীজি বললেন, কেউ যদি দ্বীন কায়েমের জন্য, কোরআনের আন্দোলনের জন্য, কোরআনকে বিজয়ী করার জন্য কেউ যদি শাহাদাত বরণ করে, তাহলে তার জন্য কয়টা পুরস্কার? 6টা পুরস্কার। কয়টা? 6টা পুরস্কার। আল্লাহু আকবার। 6টা পুরস্কার। কয়টা? 1 নাম্বার পুরস্কার, ইউতি লিশ-শাহীদ সিত্তু খিসালিন, শহীদের জন্য 6টা পুরস্কার। 1 নাম্বার হলো, ইনদা আউয়ালু কিতরাতিন মিন দামিহি তুকাফিরু আনহু কুল্লু খাতিয়া। 1 নাম্বার পুরস্কার হলো, ওই শহীদের রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার পূর্বেই তার জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। কোন আল্লাহু আকবার। শহীদের রক্তের
প্রথম ফোঁটা মাটিতে পড়ার পূর্বেই তার জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। আপনারা কি চান যে মৃত্যুর পূর্বেই আমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিক? চান আপনারা? যদি চান তাহলে এই শাহাদাতের নজরানা পেশ করতে হবে, সাহাবীদের মতো জীবন গড়তে হবে, তাদের মতো করে ইসলামের জন্য, কোরআনের জন্য, দিন কায়েমের জন্য জীবন প্রাণ দিয়ে লড়াই করতে হবে। রাজি আছেন? 2 নাম্বার, শহীদের 6টা পুরস্কার। 2 নাম্বার পুরস্কার হলো ওয়ায়রা মাকাদাহু মিনাল জান্নাহ। ওই শহীদ ব্যক্তিকে মৃত্যুর পূর্বেই তার জান্নাত দেখাইতে দেখাইতে তাকে দুনিয়া থেকে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবীজি বলেছেন, যদি কেউ শাহাদাতের মর্যাদা পায়, শাহাদাতের মৃত্যু যদি কেউ গ্রহণ করে, শাহাদাতের সময় তার এতটুকু পরিমাণ কষ্ট হয়, পিপিলিকা কামড় দিলে, সিমটি কাটলে যে কষ্ট, এতটুকু কষ্ট ভোগ করে সে দুনিয়ার থেকে বিদায় হয়। আল্লাহু আকবার কোন? প্রিয় ভাইরা, 3 নাম্বার পুরস্কার আল্লাহর নবীজি বলেছেন, 3 নাম্বার পুরস্কার ওয়ায়ামানু মিন আযাবিল কবর। কবরের যত আযাব আছে এই আযাব থেকে তাকে হেফাজত করা হয়, মুক্তি দান করা হয়। সুবহানাল্লাহ। 4 নাম্বার পুরস্কার ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার। কবরের পরে অনেকগুলো ইমিগ্রেশন কাউন্টার আছে, অনেকগুলো ক্ষেত্র আছে, ফুলসিরাতের ঘাট আছে, কিয়ামতের মাঠ আছে, মিজানের পাল্লা আছে, অনেকগুলো পাল্লা। সবগুলো পাল্লা থেকে আমার আল্লাহ পাক তাকে মুক্ত করে দেয়। কোন সুবহানাল্লাহ। সর্বশেষ ওয়ায়ুহাল্লি হুল্লাতুল ঈমান। ঈমানের পোশাকে সুসজ্জিত করে কিয়ামতের মাঠে আল্লাহ পাক তাকে উত্থিত করবে। রক্ত মাখা জামা গায়ে দিয়ে কিয়ামতের মাঠে সমস্ত মানুষগুলো যখন উলঙ্গ হয়ে উঠবে, ওই সময় একমাত্র শহীদ ব্যক্তিরা তারা উলঙ্গ হয়ে নয়, বরং ঈমানের পোশাকে সুসজ্জিত হয়ে আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের মাঠে উত্থিত করবে। আল্লাহু আকবার। আমরা জোরে কোন আল্লাহু আকবার। আমরা এই শাহাদাতের মর্যাদা কি চাই? চাই। প্রিয় ভাইরা আমার, আমরাও তো সেই আম্মারের উত্তরসূরি, কথা কোন ঠিক কিনা? আমরাও সেই আম্মারের উত্তরসূরি, আমরাও সেই সুমাইয়ার রোহানি সন্তান, আমরাও সেই ইয়াসিরের জাত, আমরাও সেই আবু বকরের জাত, আমরাও সেই আলীর জাত, আমরাও সেই খুবাইব খাব্বাবের জাত। আমরাও জীবন দিতে পারি কোরআনের জন্য, দিন কায়েমের জন্য। আমাদের জীবন যদি দিতে হয় আমরা জীবন দিব, কারণ দিনের জন্য যারা লড়াই করে তারা কোনো ভয় করে না। কথা কোন ঠিক কিনা? যদি ইমানদাররা ভয় করতে বিশ্বাস করেন, বদরের প্রান্তরে 1000 পদাতিক সৈন্যের বিরুদ্ধে মাত্র 313 জন নিরস্ত্র সাহাবী তারা বিজয় লাভ করতে পারত না। যদি মুমিনরা ভয় করত তাহলে উহুদের ময়দানে ওই মুসলমানরা বিজয় লাভ করতে পারত না। যদি মুসলমানরা ভয় করত তাহলে মুতার প্রান্তরে মুসলমানরা বিজয় লাভ করতে পারত না। মুসলমানরা ভয় করতে পারে না। মুসলমান তো সেই জাত যারা তারেক বিন জিয়াদের নেতৃত্বে গোটা ভূমধ্য সাগর পাড়ি দিয়ে গোটা ইউরোপের পথে প্রান্তরে কালিমার বিজয় নিশান উড়িয়েছে। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য মুসলমানের জীবনে ভয় বলতে কিছু নাই। আছে নাকি? আছে? মুমিনের জীবনে ভয় বলতে কিছু থাকতে পারে না, কারণ মুমিনরা কি করেছে? তাদের জীবনটা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। আল্লাহ, আমরা জীবনটা, দুনিয়ার জীবনে আমরা সুখ শান্তি চাই না, আমরা দুনিয়ার জীবন বিক্রি করে দিলাম, আমরা চাই আখিরাতের সুখ, আখিরাতের শান্তি। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক এই জন্যই আমাদেরকে বলেছেন, দিন কায়েমের আন্দোলনে তোমাদেরকে কি করতে হবে? লড়াই করতে হবে, শহীদ হতে হবে। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের পর যখন জান্নাত আর জাহান্নামে মুমিনরা থাকবে, তখন ওই মুমিনদেরকে বলা হবে ওয়ানাদা
আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কান। আল্লাহু আকবার। কোন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ, দোজখবাসী জাহান্নামবাসীদেরকে বলবে, আবার জান্নাতবাসী জাহান্নামবাসীদেরকে বলবে, ও জাহান্নামবাসীরা, আমরা তো তোমাদেরকে দুনিয়ার মধ্যে অনেক জান্নাত জাহান্নামের কথা শুনিয়েছি, আজকে তোমরা জাহান্নামে, আমরা জান্নাতে। আজকে একটু তোমরা বলো, আমরা যেই জান্নাতের ওয়াদা করতাম, আমরা যেই জান্নাতের কথা বলতাম, যে জাহান্নামের কথা বলতাম, তোমরা তো বিশ্বাস করতে না। আজকে তোমরা একটু বলো, জান্নাত আর জাহান্নাম সত্য কিনা? আল্লাহু আকবার। সেই দিন জাহান্নামবাসীরা বলবে, ক্বালু নাম, তারা বলবে হ্যাঁ। কি বলবে? হ্যাঁ, জাহান্নাম সত্য, জান্নাতও সত্য। কিন্তু আফসোস, আমরা আসলে কি করিনি? বিশ্বাস করিনি। আমরা বাতিল কিছু নেতার পিছনে আমরা ঘুরেছি। কার পিছনে? বাতিল কিছু নেতার পিছনে ঘুরেছি। প্রিয় ভাইরা আমার, এই জন্য নেতা নির্বাচন যদি করি, সেইটাও কোরআন অনুযায়ী করতে হবে। কি অনুযায়ী? প্রিয় ভাইরা আমার, আমি বলেছি একটু আগেই, আমাদের জীবনের এমন কোনো বিষয় নাই যা কোরআনের মধ্যে নাই। কোরআনের মধ্যে আছে আপনি কোন ধরনের নেতা গ্রহণ করবেন, আপনার আদর্শিক নেতা কি হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয তাবাররা'আল্লাযীনা ইত্তাবা'উ মিনাল্লাযীনা ইত্তাবা'উ ওয়া রা'আউল আযাবা ওয়া তাকাত্তা'আত বিহিমুল আসবাব ওয়া ক্বালাল্লাযীনা ইত্তাবা'উ লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররা'a মিনহুম কামা তাবাররা'উ মিন্না কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাতিন আলাইহিম ওয়া মা হুম বিখারিজিনা মিনান নার। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, 2 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয তাবাররা'আল্লাযীনা ইত্তাবা'উ মিনাল্লাযীনা ইত্তাবা'উ। কিয়ামতের ময়দানে তোমরা যারা যেই নেতাদেরকে গ্রহণ করছিলা, যেই নেতাদের কথা শুনছিলা, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন যখন কর্মীদেরকে শাস্তি দিবে, জাহান্নামের আগুনের মধ্যে শাস্তি দিবে, তখন তারা বলবে, ওয়া তাকাত্তা'আত বিহিমুল আসবাব, তখন ওই সমস্ত কর্মীদের সাথে শাস্তি দেখে দেখে নেতাগুলো ওদের দিকে তাকাবে না, চল তাড়াতাড়ি পিছে যাই, চল তাড়াতাড়ি পিছে যাই। আল্লাহ তো আমাকে চিনবে, আমাদের কথা শুনেই তো ওরা ওই কাজগুলো করছে, ওই জন্য ওদেরকে ধরে ধরে শাস্তি দিচ্ছে, তাড়াতাড়ি পিছে যাই। ওটা কত্তাত, কত্তা ইউকাত্তিউ মানে হলো কি? কাটা, কাটা, সমস্ত সম্পর্কের বাঁধন ছিন্ন করে দেবে। আল্লাহকে বলবে, আল্লাহ ওরা কি চিনি না।